হরিনাম ভিক্ষা না, একবার হরি বল বল, একবার হরি বল বললেই জীব উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ গো, এত সহজ উপায় কোন যুগে ছিল? বলছে আমরা কেন হরি বল বলতে যাবো? তুমি কীর্তনে তুমি পয়সা নিচ্ছ, তুমি হরি বল বলবে? আমাদের হরি বল বলতে হবে, কীর্তন শুনতে হবে। এর কোনো বাঁধা ধরা নিয়ম আছে নাকি? প্রমাণ দিয়ে বোঝাতে পারো? দেখুন, আপনাদের সম্মুখে যে দিন অধমটি দাঁড়িয়ে আছে তার কিন্তু এতাদৃশ যোগ্যতা নেই। কিন্তু হরিবল কেন বলা হয়? ধরুন কোন গ্রামের মধ্যে দিয়ে একটা মরা নিয়ে যাওয়া হচ্ছে, এবার মরার পিছু পিছু যারা যায় তারা কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর বিহারি ভাইরা কি বলে? রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। আমাকে যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ ভাই অঞ্জন, এই বলো হরি হরি বল বলা হয় কেন, আমি কি বলবো? না, বাপ ঠাকুরদা পূর্বপুরুষের মুখে শুনে আসছি, তাই তাদের মুখে শুনে শুনে আমিও বলি। কিন্তু যেজন জ্ঞানীজন গুণীজন তিনি কি চিন্তা করেন? যেজন দেহ রাখলো আজ বলবো কাল বলবো বলে তার হরি বল বলা হয়নি। তাই মরা দিকে দেখে যাতে স্মরণে আসে, তাই একবার রসনাকে বলায় রাখি, বলো হরি হরি বল। নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম, হরি নাম করলে জীব উদ্ধার হয়ে যাবে। হরি নামে, হরি নামে। জয় রাধে। তা এত সহজ উপায় কেন মহাপ্রভু করে দিলেন? সত্য যুগের জীব কেমন করে ঈশ্বরকে লাভ করতো? বিষ্ণু ত্রেতায়াং জগতে মখৈ, দ্বাপরে পরিচর্যায়াং তদ হরি কীর্তনা, হরি কীর্তন। সত্য যুগের জীব কেমন করে ঈশ্বরকে লাভ করতো? কৃতযোদ্ধায়তে বিষ্ণু, হাজার হাজার বছর ধরে বিষ্ণু ধ্যান করে, ধ্যানের দ্বারা ঈশ্বরকে লাভ করতো। হ্যাঁ বাবা, কলিযুগের জীব হাজার বছর বাঁচবে কি? আর কলিযুগের জীব ধ্যান করতে পারবে? এখানে কয়েকজন আছেন বসে, আসলে এদের দিকে দেখলেই বুঝতে পারবে না কেমন ধ্যান করবে। ধ্যানের জন্য চিত্তের একাগ্রতা থাকা দরকার। চঞ্চল চিত্তে তো ধ্যান হয় না। মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব ধ্যান করতে পারবে না। সত্যের পরে এলেন তেতাযুগ। ত্রেতায়াং যজতে মখৈ, জগতে মখাই, ত্রেতায়াং যজতে মখৈ, জগতে মখাই, ত্রেতায়াং যজতে মখৈ, মখাই, ত্রেতায়াং যজতে মখৈ, জগতে মখাই। সত্য যুগের জীবের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। যেই ত্রেতা এলো অমনি 1 লক্ষ থেকে একটা শূন্য মুছে গেল, মানে 10,000 বছর। সত্য যুগের জীব ছিল 28 হাতের লম্বা মানুষ, 28 হাত লম্বা। যেই ত্রেতা এলো অর্ধেক হয়ে গেল 14 হাতের লম্বা মানুষ। আর তাদের ঈশ্বর প্রাপ্তির উপায়টা একটু সহজ হয়ে গেল। সত্য যুগে জীব ধ্যান করে ঈশ্বরকে লাভ করতো, কলিযুগে জীব যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করতো। এই ত্রেতা যুগের জীব। এখন কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে? আপনারা যজ্ঞ করেন? আপনাদের এখানে আশেপাশে যজ্ঞ হয়? হ্যাঁ, মিথ্যে কথা বলছেন। আপনার যজ্ঞ হয় না? হোম হোম ওইটা কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজার সময়। আমি কাউকে লক্ষ্য করে বলছি, আমি নিজেও বামুনের ছেলে, আমি কাউকে লক্ষ্য করে বলছি না। পণ্ডিতজি আবার রেগে যাবেন বলে দিলে। আমি ওনাকে লক্ষ্য করে বলছি, আমি আমাকে লক্ষ্য করে বলছি। আমরা যে যজ্ঞ করি কতক্ষণ? ওম স্বাহায় ইদং ভূ, ওম ভুব স্বাহায় ইদং ভুব, ওম ভূর্ভুবস্য স্বাহায় ইদং ভূর্ভুবস্য, ওম স্বাহায় ইদং স্বাহা, ওম অগ্নে স্বাহায় ইদং অগ্নে, ব্রহ্মণে স্বাহায় ইদং ব্রহ্মণে, প্রাপতে স্বাহায় ইদং প্রাপতে, ওম ভুব স্বাহায় ইদং ভুব, ওম ভূর্ভুবস্য স্বাহায় ইদং ভূর্ভুবস্য। যে যজ্ঞটা হয় সেটা কতক্ষণ হয়? আমরা বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে কীর্তন করতে যাই বাংলার বাইরে,
মহালক্ষ্মী যজ্ঞ, সৎচন্ডী মহারুদ্র যজ্ঞ, 100 মণ তিল তন্ডুল, 100 মণ দ্রব্য ঘৃত, বেনারস থেকে 10 জন পণ্ডিত আনা হয়। পরে কি দেখা যায়, সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয়। আর আপনাদের যে যজ্ঞগুলো হয় কতক্ষণ হয় বলুন দেখি, কতক্ষণ হয় গো? যজনকে জিজ্ঞাসা করবেন তো রকমের বলবি, কার সময়ের তো কোনো ঠিক না। 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা। মহাপ্রভু বললেন এতে যজ্ঞ সম্পন্ন হবে না। কলিযুগে যজ্ঞ সম্পন্ন করতে গেলে বিধিবৎ নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি এক নাগারে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন তবেই যজ্ঞের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। তা কলিযুগের জীব 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবে? এখন 6 মাস পারবে? তোমরা বেশি উপোস দাও, পারবে? আমি যদি বলি কালকে একটা ভালো তিথি আছে, উপোস করবে? হ্যাঁ বাবা, কীর্তনিয়া বাবা যখন বললে তখন করবো। আবার কিছুক্ষণ পর আমাকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা। অন্নগত প্রাণ মহাপ্রভু 539 বছর আগেই জানতেন কলিযুগের জীব উপোস দিতে পারবে না, মানে যজ্ঞ করতে পারবে না। তাহলে সত্য গেল, তা গেল। এই লক্ষ্মী দ্বাপর যুগ, দ্বাপরে পরিচর্যায়াং দ্বাপরে পরিচর্যায়াং দ্বাপরে পরিচর্যায়াং। যেই দ্বাপর যুগ এলো অমনি পরমায়ুতে 10,000 থেকে আবার একটা শূন্য মুছে গেল, থাকলো কত? 1000 বছর। পরমায়ু কমে গেল। লম্বা তো 14 হাতের অর্ধেক হয়ে গেল, 7 হাতের লম্বা মানুষ। এদের ঈশ্বর প্রাপ্তির উপায়টা একটু সহজ হয়ে গেল। কি, কেমন করে ঈশ্বরকে পাবে? দ্বাপরে পরিচর্যায়াং। পরিচর্যায় মানে ঠাকুরের সেবা করা। কলিযুগের জীব সেবা দিতে পারবে? আপনারা ঠাকুর সেবা করেন? কই হাত তুলে বলুন তো কে কে সেবা করেন দেখি। কে ঠাকুর সেবা করেন? করে সবাই, বলছে না এখানে। হ্যাঁ, আমাদের গৃহস্থ বাড়িতে সবারই ঠাকুর একটা করে জায়গা আছে, আছে না? দেখবেন স্নান টান করে, বিশেষ করে মায়েরা, হ্যাঁ, ধূপ টুপ একটু প্রসাদ প্রসাদ ঠাকুরকে দেয় না, সে ঠাকুর আসলে দেখবেন কেমন সেবা। হ্যাঁ গো, ঠাকুরের সেবা করেন তো কি সেবা? ভোগ দেন, কি দেন ঠাকুরকে? নকুল দানা বাতা। নিজেদের বেলায় ভালো মন্দ, ঠাকুরের বেলায় নকুল দানার বাতাসা। হ্যাঁ, এই কি ঈশ্বরের ভোগ্য বস্তু? মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব সেবা দিতে পারবে না। সত্য গেল, তা গেল, দ্বাপর গেল, এবার এলো কি কলিযুগ। যেই কলিযুগ এলো অমনি 1000 থেকে আবার একটা শূন্য মুছে গেল, থাকলো কত? 100 বছর। একটা বসে আছে এখানে। পঞ্চাশ 60, তারপর স্ট্রোক, তারপর জয় রাধে। এখন তো জয় রাধে 50, 60, 70, তারপর স্ট্রোক, তারপর জয় রাধে। স্বল্প পরমা, খুব ভজনশীল না হলে 100 বছর পাবেন না। জয় রাধে। তা মহাপ্রভু দেখলে কলিযুগের জীব সেবা দিতে পারবে না, তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে? স্বল্প পরমায়ু, ছোটখাটো মানুষ বললে যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, সেবা দিতে পারবে না। আর ছোটখাটো হয়ে গেল মানে ওই দ্বাপরে পরিচর্যায়াং সেবা, মানে 7 হাতের মানুষ সেবা করত। কালো তাদ হরি কীর্তনাথ, মানে কলিযুগ যেই এলো অমনি 7 হাত থেকে আরো অর্ধেক হয়ে গেল, মানে 3.5। যদি কারোর সন্দেহ থাকে নিজের হাতে মেপে দেখে নেবেন, নিজের হাতে সবাই 3.5 হাতে আছে। তাহলে মহাপ্রভু কথাটা মিথ্যে বলেনি। কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, সেবা দিতে পারবে না। বলে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি
সেই গৌর হরি রূপ দর্শন করেছে। দুজন নদিয়া নাগরী গৌরকে দেখেছে, দেখেই অনুরাগ। গোড়াই অনুরাগে মোর পরানো কাতরে, পরানো কাতরে নিরবধি ছল ছল আখি জল আখি জল ঝরে গোরা গোরা করে মর আরে গোরা গোরা করে কি হইল ব্যাধি গো গোরা গোরা করে কি হইল ব্যাধি গো আমার কি ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো বলো কি ব্যাধি হলো গো গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো ওরে গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গো বলে গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গো গোরা গোরা করি আমার এ ব্যাধির কি ঔষধি গোরা ওরে এই ব্যাধি কি ওষুধি গোরা গোরা এই ব্যাধি কি ওষুধি ওরে এই ব্যাধি কি ওষুধি আমার কি ব্যাধি হলো গো ও গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি হইল ব্যাধি নিরবধি পরে মনে আমার গোরা গুণ নিধি গুণ নিধি জগৎ সংসারে যখন এসেছি কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন না আমি ব্যাধি মুক্ত আছি। এই ব্যাধির নাম ভব ব্যাধি। ইহ জগতের কোন ডাক্তারে সারাতে পারবে না। এর লক্ষণ হচ্ছে তিনটি: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেউ আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি ভৌতিক ব্যাধিতে ভুগছেন। ইহ জগতের কোন ডাক্তার সারাতে পারবে না। ব্যাধির ঔষধ দিলেন কে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। একজন ধনী জমিদারের দুরারোগ্য ব্যাধি হয়েছে। জমিদার মানুষ, লাল টুকটুকে চেহারা, ব্যাধিগ্রস্ত হয়ে গায়ের রং কালো হয়ে গেছে, দেহ বিছানার সঙ্গে মিলি যাচ্ছে, মানে যাওয়ার পথে। জমিদার মানুষ তো, অর্থের অভাব নাই। তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? সামনাসামনি। এইদিকে উখরা বা এইদিকে হরিপুর। আর গায়ে থাকলে গায়ের ডাক্তারকেও দেখাতে পারে। প্রথমেই তার দুর্গাপুর যাবে না। তা ব্যাধিগ্রস্ত হয়ে জমিদার মানুষ গেছেন উখরাতে ধরুন। ডাক্তার বাবুর কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বাবু বলছে, বাবা আপনি জমিদার মানুষ,
দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির। আপনার যে ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আপনি অন্য কোথাও দেখে আসুন। জবাব দিয়ে দিলে চলে গেল দুর্গাপুরে। অর্থের তো অভাব নাই। দুর্গাপুরে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না। আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির। আপনি অন্য কোথাও দেখিয়ে আসুন। আচ্ছা, দুর্গাপুরে জবাব দিয়ে দিলে কোথায় যায়? কলকাতায়। লাল টুকটুকে চেহারা, দেহ দিনের দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, দেহ বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, কলকাতায় গেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আপনি দুঃখ করবেন না, জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, তবে আপনি বাইরে কোথাও দেখে আসুন। জমিদার মানুষ, অর্থের অভাব নাই। এবার কলকাতায় যদি জবাব দিয়ে দেয়, কোথায় যায়? ভেলোরে। প্রাণের ভয়ে সেইখানে চলেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে, আমাদের দেশে এখনো পর্যন্ত ঔষধ আবিষ্কার হয় না। আপনি জমিদার মানুষ, অর্থের অভাব নাই, বিদেশে কোথাও দেখে আসুন। বিদেশ বলতে লন্ডনে গেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর আত্মীয় স্বজনদেরকে ডেকে বলছে, মরিমরি এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, ইনি আর বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান, যা খেতে চাই খাইয়ে দেন, যা পড়তে চাই পড়িয়ে দেন, ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন। বিদেশের ডাক্তারে বলে দিয়েছে, বাবা আমাদের সমাজে যেটা হয়, বাড়ি নিয়ে এসছে, যে যার আসে জমিদারকে দেখে সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। কে বলে, বাবু কি করবেন, আর তো বেশি দিন বাঁচবেন না, যা খেতে হয় খেয়ে নেন, যা পড়তে হয় পড়ে নেন, দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির। আসে, হরলিক্স নিয়ে আসে, ফল নিয়ে আসে, বিস্কুট নিয়ে আসে, দেখে ওইগুলো দেয়, সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। জমিদারের দেহ বিছানার সঙ্গে তো মিলিয়েই গেছে, এরকম অবস্থা। চোখেও ভালো করে দেখতে পায় না, এক একটা ইন্দ্রিয় শিথিল হয়ে যাচ্ছে, কানেও শুনতে পাচ্ছে না, উঠতেও পারে না, কথাও বলতে পারে না ভালো করে। আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গায়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে। বাবু বাবু কেমন আছেন? এই বলে এসে মাথার কাছে, বাবু কেমন আছেন? জমিদার বলছে, আহা তোদের বাবু আর বেঁচে নাই রে, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বল দেখছিস না কেমন হয়ে গেছে, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কাঁদছে, বলছে, বাবু ব্যাধি হতেই পারে, ডাক্তার দেখাননি কেন? ওরে তুই বাচ্চা ছেলে, বুঝবি না, অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়ে এলাম, তারা সব জবাব দিলে আমি আর বাঁচবো না রে। বলে, বাবু মনে যদি কিছু না করেন তাহলে আমি একটা কথা বলবো। বলে, সবাই বলছে, তুইও বল, যাবার সময় শুনেই যায়। আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার বলছে, হ্যাঁ হাতি ঘোড়া গেল তল, আর বসা বলে কত জল, কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিলে তুই আমার গায়ে ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে, বাবু আমি যে ঔষধটা দেবো উপকার না
হলে ক্ষতি কিছু করবে না, ক্ষতি কিছু করবি না। আর বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ আপনার বাড়িতেই আছে। আর ঔষধ সেবন করলে আপনি 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। আমি 15 দিন পর আবার আপনাকে এসে দেখে যাব। এই বলে বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। জমিদার বলছে, বলে তো গেলি, বিদেশের ডাক্তারে বলে দিয়েছে 15 দিন বাঁচবই না। যখন বলে গেলি, ওর ওষুধটা খেয়ে দেখি নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে, ওই জমিদার বাড়ি তো পেছন দিকে একটা বাগান বাড়ি ছিল, সেখানে বহু পুরনো একটা গাছ ছিল। ওই গাছটারই কথা বললেন। বলে, আপনাদের যে বাগান বাড়ি যে পুরনো গাছটা আছে সেটা কি গাছ বলতে পারবেন? না বাবু, তা তো বলতে পারবো না। ফুল ফল হয় না, হলেও খাওয়া যায় না। বলে, যখন কাজে লাগে না তা কেটে ফেলে যাননি কেন? বলে, ওরে তুই বাচ্চা ছেলে, বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন তাই রেখে দিয়েছি। বলে, কাজ করবি, ওষুধ বাড়িতেই আছে, কাজ করবেন। নীতি প্রতিদিন গাছটি থেকে 9টি করে পাতা তুলে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ওষুধ সেবন করে দেখুন। আমার মনে হয় 15 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। 15 দিন পর আবার আপনাকে আমি এসে দেখে যাব, কেমন? এই বলে তো বাচ্চা ছেলেটি চলে গেল। জমিদার বলছে, বলে তো গেল ক্ষতি কিছু করবে না, 15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। ওর ওষুধটা খেয়ে দেখি নীতি প্রতিদিন সেই গাছটি থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে টাটকা মধু মিশ্রিত করে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে। মনে মনে চিন্তা করছে, মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে। 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে। 14 দিনের দিন ব্যাধি আর নাই, সেই আগেকার মতো চেহারা ফিরে এসেছে। মনে মনে চিন্তা করছে, মরি মরি এ যাত্রায় বেঁচে গেলাম গো। ডাক্তার আমার গাঁয়েই ছিল, ঔষধ আমার বাড়িতেই ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম। আমার গাঁয়ের ছেলে গো, কখন আসবে? 15 দিনের মাথায় সেই ছেলেটির অপেক্ষা করছে। এবার যেই 15 দিন পেরিয়েছে, 16 দিনের দিন সেই বাচ্চা ছেলে, বাবু বাবু এই বলে যেই ভেতর ঘরে এসেছে, অমনি জমিদার মুখে জড়িয়ে ধরেছে, আয় বাবা, তুই আমার প্রাণ দান দিলি রে, তুই আমার গাঁয়ের ছেলে রে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? ওই বাচ্চা ছেলেটিকে পুরনো বৃক্ষটাই বাকি, ব্যাধিটারই বাকি না, দিলেন কে ঔষধ? ব্যাধির নাম হলো ভব ব্যাধি, ব্যাধির নাম হলো ভব ব্যাধি, ব্যাধির নাম হলো ভব ব্যাধি, ভব ব্যাধি। ইহ জগতে কোনো ডাক্তারে সারাতে পারবে না, এর ঔষধ দিতে পারবে না। পুরনো বৃক্ষটা কি শ্রীমদ ভাগবতম সে গ্রন্থ, তার যে প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি স্বরূপ ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি কেউ দিনান্তে একবার গ্রহণ করতে পারো, দিলেন কে ঔষধ? দিলেন কে? আমাদের ঘরের ছেলে, আমাদের গায়ের ছেলে, সেই সতী পিসির ছেলে গৌর সুন্দর, গৌর সুন্দর। বললে, হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি ওই ভাগবতের প্রথম 9টি পাতা দিনান্তে একবার গ্রহণ করতে পারো, তার কি হবে? তার ভব ব্যাধি ওরে দুধে যাবে, ভব ব্যাধি দূরে যাবে,
কথা আমাদের গৌর বলে আর ভব ব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে বলে ভব ব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে ওরে কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে ওরে কথা আমাদের গৌর বলে বলে ভব ব্যাধি দূরে যাবে ওরে এ কথা আমাদের গৌর ওরে বলে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে ওরে কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে ওরে কথা আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে ওরে কথা আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ওরে ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ও তোর ভবব্যাধি দূরে যাবে এ কথা আমাদের গৌর বলে ও তার ভবব্যাধি দূরে যাবে গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি হইল ব্যাধি নিরবধি পড়ে মনে আমার গোড়া গুণ নিধি নিধি যে একবার গৌরকে দেখেছেন না দেখলে তো বলা যাবে না এখানে কীর্তন শুনতে আসছেন গৌর কেমন দেখতে ছিল শুনুন এখানে কীর্তন শুনতে আসছেন তো অনেক ভিড় আছে মানুষের সামনে বলবেন অনেক ঠেলে ঠেলে গায়ে গা লাগলে অনেকের গাটা লাগিয়ে টাগিয়ে এখানে এসে বসলেন আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা বলুন দেখি কার গায়ে গা লাগলো বলতে পারবেন অনেকের বলবে অনেকের গায়ে গা লাগলো কিন্তু কীর্তন শুনতে আসছেন এই অন্ধকার গলি রাস্তা দিয়ে আসছেন আর আপনার পায়ের কাছে যদি একটা ফ করে দাঁড়াই ওইটা কি কোনোদিন ভুলতে পারবেন যদি কেউ জিজ্ঞাসা নাও করে তাও এসে বলেন বাবা যা বেঁচে গেলাম রে একদম পায়ের কাছে কালো মতো এই বড় একদম একটু হলেই হয়ে গেছে জয় রাম আচ্ছা ওই যে জিনিসটা দেখে এলেন সেটা জীবনেও ভুলতে পারবেন যতদিন বাঁচবেন ততদিন মনে থাকবে কেন না ওই যে যেটা দেখলেন না সেটা আপনার এই এই এই- এই হৃদয়ের মাঝখানে ঘর করে বসে আছে কিন্তু ওই যে গায়ে গা লাগলো ও ঘর করতে পারে না গৌরের রূপটা ছিল ঠিক সেরকম যে একবার গৌরকে দেখেছে তার হৃদয়ের মাঝখানে গৌর ঘর করে বসে আছে এমনই তার রূপমাধুর্য এমনই তার রূপের ছটা বলে আমি ভুলিতে নারী রে ভুলতে নারী রে বলে ভুলিতে নারী রে ভুলতে নারী রে যত পাথরিব মনে করি ভুলিতে নারী রে যত পাথর মনে করি ভুলতে নারী রে যত পাথরিব মনে করি দুজন নদিয়া নাগরিক চাই একজন আরেকজনকে বলছে গৌ দেখতে যাবি বলে উমা এই অসময়ে কোথায় গৌরকে দেখতে পাবি
বলে গঙ্গার তীরে গেলে সুরধ্বনি, গঙ্গার তীরে গেলে গৌরকে দেখতে পাবো, চল দেখে আসি। আর মহাপ্রভু তখন নিতাই গৌর হরি বল। আমার সঙ্গে সঙ্গে বলবেন, এটা নীতি নীতি প্রতিদিন ওই গঙ্গার তীর ধরে হরিনাম করতে করতে যেতেন পারিষদগণে ভক্তকে নিয়ে। হ্যাঁ, আপনারা সকলে বলবেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে হয়তো এখনই কৃপা হয়ে যেতে পারে। জয় রাধে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিবে ধর মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিবে ধর মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে ধরে প্রেমধন। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে ধরে প্রেম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই, দাঁড়াও। ওটা কে যাচ্ছে নৃত্য করতে করতে? দুবাহু তুলে হরি বল হরে কৃষ্ণ বলতে বলতে কে যাচ্ছে? একজন আরেকজনকে বলছো, ওই তো গোরাই নাচি, ওই তো গৌরাই নাচে, বলে ওই তো গোরাই নাচে, ওই তো গৌরাই নাচে। বলতে মালা রে বাহু তুলে। কে নাচছে ওটা? ও তো গোরা রে। আবার আরেকজন বলছে না না, বলি ওই তো গোরাই নাচে, ওই তো গৌরাই নাচে। একজনা বলছে ওই তো গোরাই নাচে, গোরা মানে মহাপ্রভু। আরেকজন বলছে না না, ওই তো গোরাই নাচে, ওই তো